হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আবারও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আজকে আমি চলেছি বালাসোরের দিকে, আর আমি যাব দুবলাগুড়ি বিচ। তোমাদের এর আগের দিনের ভিডিওটা আমি দেখিয়েছি, বালাসোরের রাস্তা NH16 তার ভিডিওটা। তো আজকে সেই ভিডিওটারই আমি স্টার্টিং থেকে শুরু করলাম, অর্থাৎ কলকাতা থেকে আমি যে বালাসোর যাচ্ছি সেই রাস্তাটা কেমন, তো সেটাই পুরো ভিডিও তোমাদের দেখাবো, নো স্কিপ। আমার এই ভিডিওটা তোমরা পুরো বালাসোর পর্যন্ত কলকাতা থেকে পুরো রাস্তাটাই তোমরা চেক আউট করে নিতে পারবে, যে রাস্তায় কোথায় কি পরিস্থিতি রয়েছে। আর তাহলে ভিডিওটা দেখতে থাকো তোমরা স্কিপ না করে। আর যদি আমার ভিডিও তোমরা দেখে থাকো বা প্রথম দেখছো, তাহলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থেকো অবশ্যই। আর চলো ভিডিওটা তাহলে স্টার্ট করা যাক। NH16 এর ওপরে NH16 দিয়ে আমি গাড়ি চালাচ্ছি। রাস্তার অবস্থা দেখতেই পাচ্ছ, রাস্তার অবস্থা কিন্তু খুবই ভালো, কিন্তু প্রচুর লরির জ্যাম রয়েছে এখানে। আমি এখন হাওড়ার কাছাকাছি গাড়ি চালাচ্ছি, এবং এখানে দেখতেই পাচ্ছ যে মোটামুটি ভিড় আছে রাস্তায়। যদিও আজকে জ্যামটা একটু কমও লাগছে, অন্যান্য দিন কিছু কিছু জায়গায় জ্যাম আছে, যে জায়গাগুলোতে ওভারকাম করেই আমি তোমাদের ভিডিওটা দেখাচ্ছি। আর কিছু কিছু জায়গা ফাঁকাও রয়েছে, যে সামনে দেখো 3টে গাড়ি পরপর চলছে। তো হাওড়ার ওপর দিয়ে আমি এখন চলেছি। হাওড়ার ন্যাচারালি এখানটা তো জ্যাম থাকবেই, এখানে জ্যাম হওয়াটাই স্বাভাবিক। তো আমি এখন সামনে টোলের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে আমি দুবলাগুড়ি বিচ পর্যন্ত অনেকগুলোই টোল পরপর পেয়েছি, যেগুলো প্রথমটা হচ্ছে ধুলাগুড়ি টোল প্লাজা, যেটা সামনেই আছে। ধুলাগুড়ির পরে আমি যেটা ক্রস করব সেটা হচ্ছে পরপর রয়েছে, সেটা হচ্ছে দেবরা টোল প্লাজা, আর তারপর হচ্ছে রামপুরা প্লাজা, এই তিনটে। এবং তারপরে পড়বে লক্ষ্মণনাথ প্লাজা। এগুলো পার করে আমি যাব। তবে আমার মেন ডেস্টিনেশন হচ্ছে পুরী। পুরী পর্যন্ত আমার অনেকগুলোই টোল পড়বে, কিন্তু ফার্স্ট আমি এখন যাচ্ছি ডুবলাগুড়ি বিচ। এই ডুবলাগুড়ি বিচের জন্য আমার দুটো টোল ক্রস করতে হবে, একটা হচ্ছে ধুলাগুড়ি, আর হচ্ছে ডেবরা টোল প্লাজা। এই দুটো আমি ক্রস করব। ক্রস করে আমি ওড়িশার মধ্যে প্রবেশ করব। এখন আমি চলে এসেছি হাওড়া। তোমাদের যেটা আমি দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে রাস্তার কন্ডিশন। আমি এর আগের ভিডিওগুলোতেও তোমাদের আমি রাস্তার কন্ডিশন দেখি, যে সামনেই টোল রয়েছে। এটার সামনেরটা হচ্ছে ধুলাগুড়ি টোল প্লাজা, সামনে দেখতেই পাচ্ছ। এই যে টোল গেটের কাছে আমি চলে এসেছি। এইখানটায় পরপর গাড়ির জ্যাম লেগে গেছে দেখা যাচ্ছে। আর গাড়ির কাছটা একটু ঝাপসা লাগছে কিছুটা, সামনের দিকটা কেন বলতে পারবো না, কিন্তু যেটুকু দেখা যাচ্ছে বুঝতেই পারছো যে জ্যাম ছিল। এই টোল থেকে আমি বেরিয়ে গেছি এখন, সরি, টোল গেটটার কাছাকাছি চলে এসেছি। এই গাড়িটা না, আমি এই গাড়িটার দিকে ঢুকবো। এখানে তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমার এই সামনে এই গাড়িটা রয়েছে, একটু ওয়েট করতে হবে। এই গাড়িটা ক্লিয়ার হলে আমার লাইন। ব্যাস, ক্লিয়ার হয়ে গেছে, এবার আমার লাইন। খুব তাড়াতাড়ি হয়ে যাবে, ফাস্ট ট্যাগ রয়েছে। হ্যাঁ, জাস্ট ফিউ সেকেন্ডের মধ্যেই কিন্তু আমাকে ছেড়ে দিল। টোল কাটা হয়ে গেছে এটা। এইবার দেখো রাস্তাটা দেখো, একদম যেটা এটাকে বলা হয় চেন্নাই যাওয়ার রাস্তাও বলা হয়। এই সোজা একদম তোমরা চেন্নাই পর্যন্ত চলে যাবে, কোনো প্রবলেম নেই। রাস্তার কন্ডিশন খুব ভালো রয়েছে, রাস্তাটা খুবই ভালো হয়ে গেছে, এবং কোথাও কিন্তু কোনো রাস্তায় খানাখন্দ আমি দেখতে পাচ্ছি না। এই যারা তোমরা এদিকে আসবে ঘুরতে, তারা কিন্তু
নিশ্চিন্তে আসতে পারো। রাস্তার কন্ডিশন কিন্তু খুবই ভালো রয়েছে। কোথাও এই পর্যন্ত আমি কিন্তু কোনো ডাইভারশন বা কিছুই দেখতে পাইনি। এই পর্যন্ত পুরো রাস্তা একদম ক্লিয়ার রয়েছে, রাস্তার কন্ডিশন ভালো রয়েছে। আর দেখো মাঝখান দিয়ে বড় বড় গাছও লাগানো রয়েছে। তোমরা এনজয় করো ভিডিওটা। আহ, বন্ধুরা জাস্ট অসম লাগছে এই রাস্তা দিয়ে চালাতে, দেখতেই পাচ্ছ তোমরা। পুরো ভিডিওটাই আমি দেখালাম NH16 এর। এখনো অনেকটাই রাস্তা বাকি রয়েছে, সামনে আর একটা টোল রয়েছে দেখতেই পাচ্ছ, 1 কিলোমিটারের মধ্যেই টোল রয়েছে।
এই টোল চলে এসেছি আমি। টোলগুলোতে এখন ফাস্ট্যাগ হয়ে যাওয়াতে এত সুবিধা হচ্ছে। তবে ফাস্ট্যাগের ক্ষেত্রে আমি বলে রাখি, দেখো আমার ফাস্ট্যাগে কিন্তু খুব তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যাচ্ছে। আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছিল ফাস্ট্যাগের ওপরে, সেইটা আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করছি। সেটা হচ্ছে, একবার কিন্তু ফাস্ট্যাগে আমি বেশ কিছুক্ষণ ওয়েট করার পরও আমার ফাস্ট্যাগ কাটছিল না। পরে এই ফাস্ট্যাগে যারা দাঁড়িয়ে রয়েছে তাদের কাছে একটা ডাস্টার ছিল, সেই ডাস্টারটা দিয়ে ওপর থেকে ক্লিয়ার করে দিল, মানে ধুলোটা ক্লিয়ার করে দিল। তারপরে ফার্স্ট একটা টাকা কাটলো। অনেক সময় হয় কি, আমরা যখন হাই রোডে গাড়ি চালাই তখন কিন্তু এই এক্সপিরিয়েন্স গুলো হয়, প্রচুর ধুলো বালি এগুলো কিন্তু গাড়িতে এসে পড়ছে স্বাভাবিকভাবেই। ওখানে কিন্তু কয়েকটা লেয়ার তৈরি হয়ে যায়। এবার যদি পারো কখনো, যখন তোমরা গাড়ি সাইডে দাঁড় করিয়ে রেস্ট নিচ্ছ বা একটু ওয়েট করছো অনেকটা ড্রাইভ করার পরে, তখন যদি পারো তাহলে তোমাদের কাছে যে কাপড়টা থাকে সেটা দিয়ে তোমরা গাড়িটা কিন্তু মুছে নিতে পারো। এটা একটা ভালো আইডিয়া। তাতে কি হয় যে এই সমস্ত সমস্যাগুলো এড়ানো যায়। যাই হোক, সেটা খুব একটা বড় সমস্যা নয়। একটা ছোট ক্লিপ দিলাম তোমাদের। এই আমি এখন চলে যাচ্ছি NH16। আমি কিন্তু বাঁদিকে গেলাম না, বাঁদিকে গেলে চলে যেত সোজা দীঘার রাস্তা। বাঁদিকটা হচ্ছে দিয়ে দীঘা চলে যাওয়া যায়। যখন আমরা কোলাঘাট থেকে ক্রস করছি, কোলাঘাট থেকে ক্রস করে কিছুটা এসেই হচ্ছে বাঁদিকে দীঘা চলে গেল। আবার আরেকটু এগিয়ে গিয়ে তোমরা কিন্তু আরেকটা মোড় পড়ে, যেখান থেকে বাঁদিকে গেলেও কিন্তু দীঘার দিকেই তোমরা যেতে পারো। সেদিকেও কিন্তু, সেটাও কিন্তু দীঘার দিকেই যায়, কিন্তু আমরা সেটা নেব না যেহেতু আমরা দীঘা যাচ্ছি না। তো আমরা এগিয়ে চলেছি NH16 ধরে, আর বালাসোরের উদ্দেশ্যে। আরো বেশ কিছুক্ষণ লাগবে এখান থেকে। বালাসোর কলকাতা থেকে মোট দূরত্ব প্রায় 500-550 কিলোমিটারের মতো, এবং সময় লেগে যায় প্রায় 5.5-6 ঘন্টা যদি মোটামুটি স্পিডে চালাও। আর যদি অল্প স্পিডে চালাও তাহলে তো আরেকটু সময় লাগবে, এটাই স্বাভাবিক। তবে হাইওয়েতে উঠলে যেটা হয়, স্পিড স্বাভাবিকভাবেই একটু সবার সাথে সামঞ্জস্য রেখেই চালাতে হয় গাড়ি, না হলে তোমার সমস্যা হবে। তুমি যদি আস্তে চালাও তাহলে পেছন থেকে গাড়ি এসে ধাক্কা দিয়ে দেবে, আর যদি খুব স্পিডে চালাও সেটাও আবার তোমার নির্দিষ্ট লিমিটের বাইরে গেলে তোমাকে ফাইন করে দেবে। এই দুটো দিক দেখেই কিন্তু আমাদের এই হাই রোড গুলোতে গাড়ি চালাতে হয় স্বাভাবিকভাবে। আর এই বড় বড় লরিগুলোর পাশ দিয়ে তো খুব সাবধানে। তবে এদের থেকে খুব একটা অসুবিধা হয় না, কারণ এরা কিন্তু এদের নির্দিষ্ট জায়গায় কিন্তু নির্দিষ্ট লেনেই কিন্তু গাড়ি চালায়। গাড়ি বরঞ্চ সমস্যা করে বেশিরভাগ হচ্ছে বাসগুলো। বাসগুলো এমন ভাবে আসবে মনে হয় যেন তোমার দিকে তেড়ে আসছে। আর প্রাইভেট কার যারা চালাচ্ছে তারা তো অনেক সময় ওভারটেক করে বা সমস্যা হয়, এগুলো হয়। তো লরিগুলো কিন্তু ম্যাক্সিমাম সময় ওদের নির্দিষ্ট লেনেই চালাতে আমি দেখেছি। তো বন্ধুরা, এখন এই লরিটাকে ক্রস করব। হ্যাঁ, ক্রস করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ আমার সামনে কিন্তু আরো কয়েকটা প্রাইভেট কার যাচ্ছে। আর এই ভিডিওটা যে ক্যামেরাটায় করেছিলাম সেই ক্যামেরাটার লেন্সটা একটু সমস্যা আছে, ওই জন্য ভিডিওটা হালকা একটু ঘোলাটে আছে। তো তোমরা প্লিজ অ্যাডজাস্ট করে নিও। আমি কিন্তু তোমাদের ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করেছি, সেগুলো ভালো আছে, আর কিছু কিছু সময় খারাপটা মেনে নিতে হয় বন্ধুরা। তোমরা পাশে আছো বলেই আমি এগিয়ে যেতে পারছি। আর এই সমস্ত ভিডিও করতে আমার তো সবসময় ভালো লাগে, ট্রাভেল ভিডিও। এই দেখো, আমি এখন প্রায় বালাসোরের মধ্যে ঢুকে পড়েছি। অর্ধেক রাস্তা কিন্তু আমি ক্রস করে চলে এসেছি। এই জায়গাটায় কিন্তু খুব নির্জন রয়েছে, আমি দেখেছি। এই সামনে একটা টোল রয়েছে, এটা হচ্ছে সম্ভবত ডেবরা ক্রসিং, ডেবরা টোল ক্রসিং। আমি এখানে তোমার এখান থেকে কিন্তু আমি উড়িষ্যার মধ্যে ঢুকে পড়বো। এই আমি টোলের মধ্যে চলে এসেছি। এবার
এটা ক্রস করলেই আমি উড়িষ্যার মধ্যে ঢুকে যাব। এবং এই জায়গাটায় দেখো, এই জায়গাটায় কিন্তু অনেকটা চওড়া রাস্তা। দেখো, মানে এই জায়গাটায় এত চওড়া রাস্তা যে মনে হয় গাড়িগুলো একটা ছোট ছোট খেলনার মতো মনে হয়। এই জায়গাটায় তুমি পাশাপাশি মোটামুটি ৮-১০টা গাড়ি চলতে পারবে, এরকম চওড়া রাস্তা। আর এই জায়গাটায় দেখো, এই জায়গাটায় কিন্তু উড়িষ্যার মধ্যে পড়ছে, বালাসোরের মধ্যে। এই জায়গাটায় কিন্তু অনেকটা নির্জনতা রয়েছে। মানে আমি দেখেছি ড্রাইভ করার সময় জায়গাগুলো খুব ফাঁকা ফাঁকা রয়েছে। অর্থাৎ যদি কেউ রাতের দিকে এই জায়গাগুলো ক্রস করো তাহলে সাবধানে ক্রস করতে হবে। কারণ রাতের বেলা মোটেও এই জায়গাগুলো খুব একটা সেফ নয় বলেই আমার মনে হয়েছে। যদি কাউকে এইদিকে আসতেই হয় তাহলে সকাল সকাল প্ল্যান করো। দরকার হলে অর্ধেক রাস্তা আসো, আবার পরের দিন অর্ধেক রাস্তা গাড়ি চালাবে। কিন্তু ওই ওভারনাইট করে এগুলো না করাই ভালো। আর বিশেষ করে ৪ চাকা নিয়ে অনেক সময় অসুবিধাও হতে পারে। গাড়িতে কোনো সমস্যা হলে রাত বেরাতে তুমি লোক পাবে না। যাই হোক, আরেকটা টোলে আমি চলে এসেছি। এই টোলটা হচ্ছে লক্ষ্মণনাথ টোল। এটা উড়িষ্যার মধ্যে ১ম টোল। এটার মধ্যে আমি ঢুকে গেছি। এই গাড়িটা একটু লেট করছে, কোনো কারণের জন্য লেট করছে। ওই জন্য আমারও দেরি হচ্ছে, ওয়েট করতে হচ্ছে। কোনো একটা সমস্যা হয়েছে যার জন্য লেটটা হচ্ছে, বুঝতে পারছি না। গাড়িটা এত লেট করছে যে বিরক্ত লাগছে, ওই জন্য আমি ব্যাক করে নিলাম। পরেরটায় ট্রাই করে দেখি। ওনার হয়তো ফার্স্টটাগে কোনো সমস্যা হয়েছে। এই যে এতক্ষণ পরে দেখো ছাড়লো গাড়িটাকে। আমি বের করে নিয়ে আসলাম তারপরে। যাই হোক, আমি আর এখন এটাকে এই লেনে ঢোকাবো না গাড়িটা। পাশের লেনে চলে এসেছি। ব্যাক করে নিয়েছি আমি অলরেডি অনেকটাই, দেখতেই পাচ্ছ। এই আমি এবার এই পাশের লেনটা আমি নিয়ে নেবো। এই পাশেরটা, হ্যাঁ, এই পাশেরটা আমি নিয়ে নিয়েছি। কারণ ওয়াশিং চলছে। বাট ওই গাড়িটা কিন্তু এখনো ছাড়েনি, দেখো অলরেডি স্টপ হয়েই রয়েছে। আমার একবার মনে হলো যে ছেড়ে দিয়েছে মনে হয়, কিন্তু ছাড়েনি। দেখো, আমার ক সেকেন্ড লাগলো আর পাশের জনের কতক্ষণ লাগছে। এটাই হচ্ছে ব্যাপার। যদি তুমি সমস্ত কিছু ওকে থাকে তাহলে ফার্স্টটাকে কয়েকটা সেকেন্ডের মধ্যে কিন্তু তোমার ক্লিয়ার হয়ে যায়। এই দেখো এখানে রাস্তাটা বেশ ভালো। আবার এই এখন উড়িষ্যার মধ্যে আমি কিন্তু গাড়ি চালাচ্ছি। এবং এখানে রাস্তাঘাট দেখো, এই বালেশ্বরে যেটা বা বালাসোর যেটা বলে, এই এখানে কিন্তু আমি ড্রাইভ করার সময় সেরম কিছু ক্যামেরা রাস্তার উপরে বা অতটা মনে হয়নি যে এই জায়গাগুলো অতটাও উন্নত। যেমন কটক শহরে আমি গাড়ি চালিয়েছিলাম, সেখানে ভুবনেশ্বর, এই সমস্ত জায়গাগুলো যত ডেভেলপ, এই বালাসোর এখানে কিন্তু এতটাও ডেভেলপ এখনো করেনি। এখানে বেশিরভাগটাই আমার মনে হচ্ছে আশেপাশে গ্রাম্য যে জীবন সেই ব্যাপারগুলো রয়েছে, এবং প্রাকৃতিক সৌন্দর্য তো রয়েছেই। হ্যাঁ, বাঁদিকটায় আমরা যদি দেখি, বাঁদিকে তুমি যখনই যাবে সমুদ্রের দিকে যাবে, আর ডান দিকে হচ্ছে পাহাড়ের দিকটা। যদিও এখনো পাহাড় শুরু হয়নি, পাহাড় দেখতে পাইনি, তবে আশা করি পাহাড় দেখবো হয়তো। আহ, তবে এই ভিডিওটায় তোমাদের হয়তো পাহাড় দেখাতে পারবো না, কারণ এখানে এখনো পাহাড় নেই। আর আমি ফার্স্টে যাব ডুবলাগড়ি। ডুবলাগড়ি বিচ, সমুদ্র তোমাদের দেখাতে পারবো এই ভিডিওতে। জানি না কতটা কি দেখাতে পারবো, কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে। হয়তো পরের ভিডিওতে তোমাদের দেখাবো। কিন্তু এই ভিডিওতে আমি পুরোপুরি রেখেছি যে ভিডিওটার মধ্যে তোমরা দেখবে যে রাস্তাটা কিরকম। তোমরা যে যাচ্ছ, এখানে অনেকেই আছে যে পুরো রাস্তা দেখাও দাদা, পুরো রাস্তাটা কিরকম সেটা জানতে চায়। অ্যাকচুয়ালি কি, এটা কোনো অস্বাভাবিক বিষয় নয়।
যখন আমরা যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি সেই রাস্তাটা যদি তুমি আগেই ভিডিওতে দেখে নিতে পারো, আগেই যদি সেই রাস্তাটা তোমার কাছে একটা পরিচিতি থাকে, তাহলে তোমার সেই রাস্তায় ড্রাইভ করতে সুবিধা হয়, আর কিছুই না। ওই জন্য আমি কিন্তু বেশিরভাগ ভিডিও, এই সমস্ত ভিডিওগুলো আনকাট করে দেখাই। সেখানে পুরো রাস্তাটাই তোমরা দেখবে, মানে তুমি একদম ড্রাইভ করে যে রাস্তা দেখবে তুমি সেই রাস্তায় এখানে দেখবে, নো কাট। এখানে কোনো কাট করা হয় না। এখানে পরিষ্কার পুরো ভিডিওটাই তোমাকে দেখাবো, পুরো রাস্তাটাই তোমাকে দেখাবো NH16। তুমি দেখে নাও যে রাস্তার কোথায় কি আছে, আমিও বলে দিচ্ছি, তুমিও দেখে নাও। এখানে কোনো রকম কাট ব্যাপার থাকবে না। ছোট ছোট জায়গায় হয়তো ভিডিওটা একটুখানি সামান্য কাটতে হয়েছে, সেটা ভিডিও ডিউরেশনের জন্য, কিন্তু ম্যাক্সিমামটাই কিন্তু আমি NH16 এখানে কিন্তু কভার করেছি। দেখো এখানে রাস্তা, এই জায়গাটায় রাস্তা, এই যে বালাসোরে প্রথম স্টার্টিং এর রাস্তা, এই জায়গাগুলো কিছু কিছু জায়গায় মনে হচ্ছে রাস্তা ঠিক করা হয়েছে, মানে সারাই করা হয়েছে। হ্যাঁ, কিন্তু রাস্তার মধ্যে যে খুব বড় গর্ত সেটা কিন্তু আমার চোখে পড়েনি, বা কোথাও খুব বড় ডাইভারশন সেটা কিন্তু আমার চোখে পড়েনি এই বালাসোরের রাস্তায়। অনেকটাই চলে এসেছি, দেখো এখান দিয়ে কিন্তু নেই, জাস্ট একটা জায়গায় আমি পেয়েছিলাম যে জায়গাটায় ডাইভারশন ছিল, যে জায়গাটা কাজ হচ্ছিল সেই জায়গাটা রাস্তাটা খুব খারাপ কন্ডিশন ছিল। আমি জানি না এই ভিডিওতে তোমাদের সেটা দেখাবো কিনা বা সেখানে আসছে কিনা, কিন্তু তোমাদের ম্যাক্সিমাম জায়গাটাই কিন্তু আমি ভালো রাস্তা পেয়েছি, ভালো রাস্তায় কিন্তু আমি NH16 কে বলবো দারুণ রাস্তা, কোনো সমস্যা নেই। এবং তো তবে আমার যেটা মনে হয় যে স্পিড লিমিট সেটা হয়তো আরেকটু বাড়ানো যেতে পারে। এখন আমি যেদিনকে গেছি সেদিনকে হয়তো এত ফাঁকা ছিল, পুজোর টাইম, কিন্তু অন্য সময় হয়তো হতে পারে যে এই সময় জ্যাম থাকে, ওই জন্য স্পিড রাখা হয়েছে কন্ট্রোল, যাতে অ্যাক্সিডেন্ট না হয়। কিন্তু এই রাস্তা এত সুন্দর রাস্তা যে এখানে কিন্তু স্পিড লিমিট আমার মনে হয় আরেকটু বাড়ানো যেতে পারতো, কারণ অলরেডি গাড়ির স্পিড যখন এক্সেলেটারে দিচ্ছি তখন কিন্তু গাড়ি এগিয়ে যাচ্ছে, আরো বেশি করে রান করছে, এবং রাস্তা ভালো, কোনো অসুবিধা নেই, গাড়ি রান করে যাচ্ছে। সেখানে দাঁড়িয়ে আবার অনেকটা কন্ট্রোল করতে হচ্ছে, মানে যেটুকু আমি আরেকটু বেশি ক্রস করে চলে যেতে পারতাম, আমার সময়টা অল্প লাগতো, সময়টা বেঁচে যেত, সেটা কোথায় যেন আমার মনে হচ্ছে যে আমার হচ্ছে না। কিছু কিছু জায়গায় আমি স্পিডে বেরিয়ে যাচ্ছি, কিন্তু কিছু কিছু জায়গায় আবার ক্যামেরা লাগানো রয়েছে যেখানে বেরোনো যাচ্ছে না, বা যেই জায়গাগুলো বেশি তাড়াতাড়ি ওভারকাম করা যাচ্ছে না। এই রাস্তাগুলো দেখো, এই রাস্তাগুলো কিন্তু ভালোই রাস্তা, তবে সামান্য সামান্য জায়গায় এই যে গাড়ি চাকা পড়ছে যখন তখন কাঁপছে, মানে সামান্য সামান্য জায়গায় একটু সামান্য উঁচু নিচু আছে, কিন্তু ওভারঅল ভালো রাস্তা। আমি বলবো ভালো রাস্তা, কারণ এর থেকেও আমি খারাপ রাস্তায় কিন্তু গাড়ি চালিয়েছি, খারাপ অভিজ্ঞতাও পেয়েছি। কিন্তু এই রাস্তা আমি বলবো সেই তুলনামূলকভাবে অনেক ভালো। তবে দুদিকটা দেখো, দুদিকটা কিন্তু ডান দিকটা তোমাদের বেশি দেখাতে পারছি না, ডান দিকটা ডাইভারশন, ওই পাশে গাড়িগুলো আসছে, ওই পাশটা রোড রয়েছে, কিন্তু বাদিকটা যদি তোমাদের দেখাতে পারতাম পুরোপুরি, বাদিকটা হচ্ছে সবুজ আর সবুজ। বালাসোর পুরো গ্রিনারিতে ভর্তি, মানে একদম পুরো সবুজ ছাড়া আর কিছু নেই। যেই দিকে দূর দূরান্ত পর্যন্ত দেখতে পাচ্ছি শুধু চাষের জমি, ধান চাষ নয়তো অন্য কিছু চাষ, পুরো সবুজ আর সবুজ। এখানে এত ভালো লাগছে এখানটা গাড়ি চালাতে। আর এখানে জনবসতি একটু কমই দেখলাম, রাস্তার দুধারে জনবসতি আছে, একদম নেই তা না, কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে তোমার চাষের জমি এখানে রয়েছে। এই সময় আমি স্পিডটা বেশ বাড়িয়ে নিয়েছি, বুঝতেই পারছো যে একদম ফাঁকা রাস্তা, ক্যামেরাও নেই। এই যেখানেগুলোতে ক্যামেরা আছে, এই যে ডান দিকে ছিল, কিন্তু ডান দিকে কিন্তু স্পিড ব্রেকার ছিল, এই স্পিড ব্রেকার গুলো যখন আসছে তখন কিন্তু আমাকে স্পিড কন্ট্রোল করে নিতে হচ্ছে। আমি মানে 60 থেকে 70-র মধ্যেই রাখছি, যেহেতু এদের লিমিট হচ্ছে 80। কিন্তু যখন আবার ফাঁকা জায়গা পাচ্ছি, যে এরকম জায়গা, তখন কিন্তু আমি আবার
টেনে নিচ্ছি, কারণ আমাকে অল্প সময়ের মধ্যে এই রাস্তা, ফাঁকা রাস্তা রয়েছে, এর মধ্যে কিন্তু আমাকে ওভারকাম করে নিতে হবে অনেকটা রাস্তা, নইলে আমাকে দাঁড়িয়ে যেতে হবে। এই ডান দিকে দেখো এই লরিটা যাচ্ছে, এই জাস্ট ক্রস করলাম। তবে আজকে কেন জানি না, আজকে রাস্তা তুলনামূলকভাবে আমার মনে হচ্ছে যে ফাঁকাই রয়েছে। আর ডান দিকে দেখো, ডান দিকে কিন্তু লাল মাটি দেখাচ্ছে, একটু লালচে কালারের মাটি ডান দিকে বাঁদিকে। আমি অনেকটা ক্রস করে চলেও এসেছি। এই বালাসোরের মধ্যে ঢুকে গেছি। এখানে দেখো, এইখানের রাস্তা কিন্তু আবার খুব ভালো রয়েছে। ওখানে যেরকম মাঝে মাঝে একটু মনে হচ্ছিল ডিস্টার্বিং, কিন্তু এখানে কিন্তু ড্রাইভ করে আমি কোনো ডিস্টার্বিং পাচ্ছি না। এখানে কিন্তু এই শুধু ডান দিকে কিছু কিছু জায়গায় স্পিড ব্রেকার লাগানো আছে, এগুলো তোমাদের খেয়াল করতে হবে তোমরা যখন গাড়ি চালাচ্ছ, আর না হলেই তোমাদের ফাইন হয়ে যাবে। তো বন্ধুরা, অবশ্যই সেফলি গাড়ি চালিয়ে আসো, আর যখন তোমরা আসছো এই রাস্তাগুলো একটু খেয়াল করবে। আহ, অসুবিধার কিছু নেই, রাস্তা খুবই ভালো কন্ডিশন রয়েছে, রাস্তা খুবই ভালো পাবে তোমরা, সেটা নিয়ে কোনো সমস্যা হবে না আশা করি। কিন্তু এই স্পিড ব্রেকার গুলো তোমাদের খেয়াল করতে হবে। রাস্তার কিছুটা যাওয়ার পরেই হচ্ছে তোমার ডান দিকে সব স্পিড ব্রেকার গুলো লাগানো হয়েছে। তো বন্ধুরা, আজকে আর ভিডিওটা আমি খুব বেশি দীর্ঘায়িত করব না, কারণ অলরেডি ভিডিও অনেকটা দীর্ঘায়িত হয়ে গেছে এই রাস্তা পুরো দেখাতে গিয়ে। তোমাদের এই ভিডিওতে পুরো রাস্তাটা আমি দেখালাম, আর এরপরে আমি দেখাবো তোমাদের ডুবলাগড়ি যারা আসবে। আজকে মেইন ডেস্টিনেশন আমার ডুবলাগড়ি। ডুবলাগড়ি যারা আসবে তারা এই রাস্তা দিয়ে আসবে। ডুবলাগড়ি বিচের ওপরে ভিডিও কিন্তু আমার অলরেডি করা আছে। আমি এই ভিডিওটা শুধু রাস্তাটা তোমাদের দেখাচ্ছি, রাস্তার ডিটেলসটা পুরো তোমাদের দেখাচ্ছি, যাতে তোমরা যারা আসবে আগে থেকেই পুরো রাস্তাটা দেখে নিতে পারো, কোথায় কি রয়েছে, কোথায় কি সমস্যা আছে কিনা। সেটার জন্য এই মেন ভিডিওটা করার মূল উদ্দেশ্য। আর সামনেই হচ্ছে হলদিপোদা মোড়, যেখান থেকে আমি বাদিকে নিয়ে নেব ডুবলাগড়ির দিকে, তোমাদের দেখাবো সেই জায়গাটা। তবে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে যেও ভিডিওতে। আর সেই সঙ্গে তোমাদের অবশ্যই তোমরা এই চ্যানেলটাকে সাপোর্ট করো, পাশে থেকো। আর তোমাদের সামনেই আমি এখন চলে এসেছি, প্রায় বাদিকটা হচ্ছে সমুদ্র, কিন্তু আমরা যাচ্ছি ডুবলাগড়ি যেহেতু, ওই জন্য হলদিপোদা মোড় সামনেই রয়েছে, সামনেই দেখাচ্ছে গুগল ম্যাপে হলদিপোদা মোড়। আর বেশিক্ষণ না, আর 1 মিনিটের দূরত্ব রয়েছে, 1 মিনিট রাস্তা বাকি রয়েছে। এখানে রাস্তা দেখো, এখানে রাস্তা কিন্তু বেশ চওড়া, এবং ডান দিকে দেখতে পাচ্ছ যে গাছ লাগানো রয়েছে প্রচুর। তবে ডাইভারশন কিছু কিছু জায়গায় মানে ব্যারিকেড করা আছে, কিছু কিছু জায়গায় আবার দেখছি যে ব্যারিকেড করা নেই, হালকা এই ব্যারিকেড গুলো করা রয়েছে, যাতে একদিক থেকে আরেক দিকে গাড়ি চলে না আসতে পারে, অসুবিধা যাতে না হয়। আর সামনেই আমার রয়েছে এই যে হলদিপোদা মোড়, এই যে এখানটা একটু দাঁড়ালাম, আস্তে করলাম। এবার আমি বাদিকে নেমে যাব এই রাস্তাটা দিয়ে, আমি দুবলাগুড়ি বিচের দিকে চলে যাব। আর তোমরা অবশ্যই আমার ভিডিওটাকে, এই যে এখান থেকে আমি বাদিকে নিচে নেমে গেলাম, দেখতেই পাচ্ছ, ভিডিওটাকে লাইক